আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি রান্না করব কচু শাক। কচু শাকগুলো বেছে ডাঁটাগুলো বেছে ভাপ দিয়ে নিচ্ছি যাতে গলা না চুলকায়। ভাপ দিয়ে তারপর রান্না করব। ভাপ দেওয়া হয়ে গেছে এবং পানিটা ছেঁকে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলো আগে ভেজে নেব। আমি নিয়েছি এখানে গুঁড়ো চিংড়ি। চিংড়িগুলো ভাজা হওয়ার পরে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি ভাজা হওয়ার পরে এবার আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। ততক্ষণ পর্যন্ত আদা রসুন থেকে একটা সুন্দর সুঘ্রাণ বের না হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। গ্রান চলে আসছে, পানি দিয়ে দিলাম। পানির মধ্যে লবণ মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিব ভালো করে। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কষানো হয়ে গেছে, এবার কচু শাকগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিব। একদম পানি শুকিয়ে ভাজা ভাজা যখন হবে তখন জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। পানিটা কচু শাকের পানিটা শুকিয়ে আসছে। শাকের মধ্যে যদি পানি থাকলে কিন্তু গলা চুলকাবে। একদম ভাজা ভাজা করে রান্না করবেন, গলা চুলকাবে না। রান্না শেষ। ধনেপাতা জিরের গুঁড়া দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব।